রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। জাস্ট ঘুম থেকে উঠেই না ছাদে চলে এসেছি। আসলে মেঘলা ওয়েদার তো, ঘরের মধ্যে এত গরম লাগছিল, তাই ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে একটু ছাদে যাই, গাছপালাগুলোকেও দেখা হবে। আর একটা তোমাদের থেকে হেল্পও চাওয়ার আছে। এই দেখো, এটা হচ্ছে আমার গন্ধরাজ ফুলের গাছ। জবে থেকে কিনে এনেছি, এরপরে জানো তো অনেক কুড়ি এসছে, কিন্তু একটা কুড়িও দাঁড়াচ্ছে না। কুড়িটা যেই বড় হচ্ছে, কোনো না কোনো কারণে ঝরে পড়ে যাচ্ছে, না হলে হলুদ হয়ে যাচ্ছে। তো এইটাকে কি করা যায়? কারোর কাছে যদি কোনো সলিউশন থাকে তো প্লিজ আমাকে জানিও, কারণ গাছটা খুব শখ করে কিনে এনেছিলাম। আসলে গন্ধরাজ ফুলের গন্ধ তো ভীষণ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় একটা ফুলও কিন্তু সেইভাবে এখনও অবধি পাইনি। কিন্তু এদিকে গাছটা কিন্তু বেশ ভালো সুন্দর বাড়ছে। তো এখন গাছে মোটামুটি ফুল রয়েছে। এই দেখো, এদিকে গোলাপ ফুল ফুটেছিল, কিন্তু তোলার হয়নি, শুকিয়ে গেছে, তো পুরনো ফুলগুলোকে ফেলে দিলাম। আর জানো তো, একদম বলতে পারো অযত্নের মধ্যে দিয়েই কিন্তু এই যে বোতাম ফুল, না এটাকে কী যেন বলে, তো সেটা দেখছি গাছটা ভালোই হয়েছে। আর এইদিকে বললাম না, একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি, এখনও চোখ থেকে সেইভাবে ঘুম কাটেনি, এখনও ব্রাশও করিনি। এই ছাদে একটু হাঁটাচলা করলাম, করে এখন যাব হচ্ছে নিচে, তারপরে ব্রাশ করব, দেন যাব হচ্ছে সোজা রান্নাঘরে, কারণ সকালবেলা উঠেই তো আগে রান্না বান্না সারতে হবে। আর এই দেখো, আজকে এই জবা ফুলটাও ফুটবে, কিন্তু এখন যেহেতু অবধি এখনও রোদ ওঠেনি, তাই এখনও ফুলটা ফুটে ওঠেনি, বাট কুড়িটা একদম পুরো মানে রোদ উঠলেই ফুটে যাবে। আর এইদিকে দেখো কত কুঞ্জলতা ফুটেছে। আসলে সকালবেলা ছাদে আসলে না এত ভালো লাগে, এমনিতে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তারপরে এদিক ওদিক ফুলগুলো দেখলেই কিন্তু মুডটা অনেকটা ভালো হয়ে যায়। তো এইদিকে নিচে এসে আগে ব্রাশটা করে নিয়েছি, দিয়েছি, এখন মাথাটা আঁচড়ে নিয়েছি, কারণ আমি তো দেখো রাত্রেবেলা বিনুনি করে শুনে চুল এরম ছাড়াই থাকে, তো সকালবেলা যতক্ষণ না মাথাটা জানো তো ঠিকঠাক করে আঁচড়াবো, মানে একদম পুরো ভালোভাবে আঁচড়াবো, মনে হয় মাথার ওপর যেন কী একটা ভারী বোঝা হয়ে রয়েছে। তো এদিকে মাথাটা আঁচড়ে নিয়েছি, এখন আর কোনো স্কিন কেয়ার করবো না, কারণ এই যা গরম লাগছে, এখন যাই ক্রিম মাখি না কেন, রান্নাঘরে যেই ঢুকবো সমস্ত গলতে শুরু করবে, তাতে আরও গরম লাগে বেশি। তো এদিকে হচ্ছে জানলাগুলোকে আগে খুলে দিলাম, বললাম না মেঘলা ওয়েদার, তো জানলাগুলোও না খুললে যেন হচ্ছিল না। আসলে কি বলতো, ছাদ থেকে ঘুরে এসেছি, তারপর ফ্রেশ হয়ে গেছি, তো মনে হলো জানলা খুলতে তো আর বেশিক্ষণ লাগবে না, জানলাগুলো খুলি, তাহলে ঘরের মধ্যে থেকে যে গুমোট ভাবটা সেটা অনেকটা কেটে যাবে। তো এদিকে ঘরের জানলাগুলো খোলা হয়ে গেছে, এখন এই দিকের জানলাগুলো সমস্ত একবারে খুলে নিয়েই তারপরে নিচে যাব। আসলে কি বলো তো, একটু লেটে লেটে নিচে যাচ্ছি, আসলে সমস্ত রান্নার জোগাড় যন্ত্র করাই আছে, গিয়ে শুধু রান্নাটা করতে হবে। তো এখন ওই 6:30 মতো বাজে, মানে মিনিট 10 যদি পরেও নিচে যাই অসুবিধা হবে না। তো সেই জন্য একটু গাছগুলোকে নিয়ে নাড়াচাড়া করছিলাম, অনেক দিন হলো এদেরকে সেইভাবে কোনো যত্ন করা হয়নি। আর জানো তো, এখন তো জানলাতে রেখে দেই, বৃষ্টির জল টুকটাক পায়। গাছগুলো এত সুন্দর হয়েছে না, একদম পাতাগুলো পুরো সবুজ, মানে কি বলবো, দেখলেই মন ভালো হয়ে যায়। আর জানো তো এই গাছগুলোর প্রতি আমার ভালোবাসা কতটা। তো ওইদিকে নিচে চলে এসেছি, আজকে রান্না করবো ওই যে চাল কুমড়ো, গতকাল রাতেই আমি কেটে রেখে দিয়েছি, কারণ সকালবেলা কাটার মতো সময় থাকে না। আসলে থাকে, কিন্তু মানে তখন যদি কেটে তারপরে রান্না করতে যাই, অনেকটা আর কি তাড়াহুড়ো লেগে যাবে, তো যার জন্য রাতে কেটে রাখি। তো ওইদিকে হচ্ছে মাছের মাথা রয়েছে, ওটা দিয়েই আর কি চাল কুমড়োটা করবো। তো সবার আগে এখানে আমার জন্য একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। তো এইদিকে এখন গরম জলটা একটুখানি ঠান্ডা হোক, কারণ উষ্ণ গরম করতে গিয়ে একদম ফোটানো জল হয়ে গিয়েছিল। তো জলটা ওখানে একটুখানি ঠান্ডা হোক। আর এদিকে এই যে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধটা বসিয়েছি, ভাতটা একটুখানি পরে বসাবো। আসলে অন্যদিন ডিম সেদ্ধটা আর ভাতটা তো আগে বসাই, কিন্তু দেখলাম আজকে তো মানে মাছের মাথাটা আগে ভাজতে হবে, তারপর রান্না। তো দেখলাম ওদিকে রান্না করতে একটু সময়টা বেশি লাগবে, তো যার জন্য দুটো গ্যাসে আজকে রান্নাটা একটু ওলট পালট করেছি। তো এইদিকে কৌশিকের টিফিনটা রেডি করেছি। এদিকে দেখো মাছের মাথাটা তো মানে ভাজা হয়ে গেছে, তো ওই সাইড দিয়েই একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কি আলাদা করে মাছের মাথাটাকে তুলিনি।
কারণ এর মধ্যে তো আর আলু দেবো না, শুধুমাত্র চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করব, তো সেই জন্য তার উপরেই চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে যেমন নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ব্যাস। এর তো আর কিছু দিতে হবে না। আগে তো আমি আলু দিয়ে করতাম, কিন্তু কে যেন আমাকে একজন বললে যে আলু ছাড়া করো, খেতে ভালো লাগবে। বিশ্বাস করো, আলু দিয়ে করার থেকে আলু ছাড়া খেতেও ভালো লাগে। আর মানে আলু দিলে না কেমন যেন একটা হয়ে যায়, বাট আলু ছাড়া একটুখানি যেন তাও খেতে অন্ততপক্ষে ভালো লাগে। তো ওইদিকে এক এক করে রুটি করেছি, এইদিকে হচ্ছে চাল কুমড়ো রেডি, কৌশিকের জন্য এই যে টিফিন বক্সে তুলে দিচ্ছি। আর এই যে চাল কুমড়ো করেছিলাম, এইটা দিয়েই আর কেউ সকালে ভাত খেয়ে যাবে। তো এখানে মোটামুটি সমস্ত যোগাযন্ত্র রেডি। মানে সকালবেলা উঠে থেকে মানে কি বলতো কাজ থাকে, কিন্তু মাঝখানে যদি বসে পড়ি না তখন আর কাজ করতে ইচ্ছা করবে না। ওই জন্য একটানে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি। এই যে কৌশিক বেরিয়ে গেল, এইবার বলতে পারো ধীরে সুস্থে বাদ বাকি কাজটা করব। তো কৌশিক বেরিয়ে গেলে এদিকে হচ্ছে বাকি যে রুটিগুলো করার দরকার সেগুলো সমস্ত করে নিয়েছি। আর এদিকে একটুখানি মসুরির ডাল বসিয়েছি। তো এইটুকু রান্না আজকে তাড়াতাড়ি করে নিলাম, কারণ আমাদের আজকে চিমনিটা ক্লিন করতে আসবে। তো 8:30টার মধ্যে আসবে বলেছিল, তো চলেও এসছে। তো দেখলাম এখন ওনার পরিষ্কার করতে প্রায় ঘন্টাখানেক মতো লাগবে। তো এখন তো রান্নাঘরে আমি ঢুকতেও পারবো না। তো রান্নাঘরের সমস্ত জিনিসপত্র সরিয়ে ওনাকে ফাঁকা করে দিয়েছি, উনি পরিষ্কার করুক। আর আমি চলে এসেছি ওপরে। আজকে জানো তো অনেক দিন বাদে মনে হচ্ছে ঘরটা না একটুখানি এদিক ওদিক করতে হবে। আর কি বৃষ্টি আসছিল, তো গাছপালাগুলো সব জানলায় তোলা ছিল, সেইগুলো সব নামাতে হবে, একটু বেসিনটা পরিষ্কার করতে হবে। মানে বলতে পারো খুচখাচ অনেক কাজ আছে। আসলে ঘরদোর যেরকমই হোক না কেন গুছিয়ে রাখতে তো খুব ভালোবাসি, তাই একটু যদি এলোমেলো হয় না, তখন মনে হয় যতক্ষণ না গুছাতে পারছি শরীরের মধ্যে একটা কেমন যেন অস্বস্তিজনক লাগে। আর দেখবে ঘর গোছানো থাকলে কিন্তু সে যেরকমই ঘর হোক, আমি বলছি না সবসময় দামি জিনিসপত্র দিয়ে সাজাতে হবে, একটু যদি মনের মতো করে সাজিয়ে রাখা যায় না, দেখবে মনের মধ্যেও কিন্তু একটা অন্যরকম মানসিক শান্তি কাজ করে, যে না ঘরটা আমি যেরকম চেয়েছি সেইভাবে গুছিয়ে রাখতে পেরেছি। আর বললাম না সবসময় তো দামি জিনিসপত্র দিয়ে সাজানো যায় না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু গাছগুলো একটা ভীষণ ভালো মানে বলতে পারো অপশান। কারণ গাছ তুমি একবার ছোট কিনে আনলে, তারপরে ধরো ও তো আস্তে আস্তে বাড়তেই থাকবে, আর গাছ যত বড় হয় তত তার সৌন্দর্যও বাড়ে। তখন কিন্তু দেখবে ওই একই জিনিসটা কিন্তু দেখতে অনেকটা অন্যরকম লাগে। আর আজকে দেখো কাজের প্যাটার্ন একদমই অন্যরকম। আসলে আজকে ওপরে এসেই এত গরম লাগছিল, তো এখানে ফ্যানটা চালিয়ে দিয়েছি, দিয়ে আগে ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বেসিন টেসিনগুলো পরিষ্কার করি। আসলে ঘরে যা গরম না, এই এরিয়াটাতে না রোদ কম পায়, তো ঘরের থেকে কিন্তু এই এরিয়াটাতে একটু ঠান্ডা থাকে। আর প্লাস যদি ফ্যান চালানো হয় বেশ ভালো, আর কি ঘরের মতো অতটা কষ্ট হয় না। তো এইখানে হচ্ছে ফ্যান চালিয়ে আগে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এইবার টুকটাক ডাস্টিং করা বাকি আছে, এখনও বিছানা তোলা বাকি আছে, অনেক কাজ টুকটুক করে আছে, খুচখাচ কিছু জামা কাপড় গোছানো রয়েছে। তো ভাবলাম প্রত্যেক দিন একই নিয়মে কাজ করার থেকে যদি কাজগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে বেশ মানে একঘেয়ে কাজটা আর একঘেয়ে লাগবে না। তো এইদিকে দেখো বেসিনটাও একদম পরিষ্কার চকচকে করে নিয়েছি। আর এখন তো এইখানটা গাছ দিয়েই সাজানো রয়েছে, অ্যাকোরিয়ামটা সরিয়ে দিয়েছি। তো এইদিকে জানো তো এখন অ্যাকোরিয়ামটা সরিয়ে লুকটা তো একটু চেঞ্জ হয়ে গেছে, বেশ অন্যরকম লাগে দেখতে। আর তোমরাও যেন তোমাদের মধ্যে কে যেন একজন বলেছিল যে গাছ দিয়েও দেখতে বেশ সুন্দর লাগছে। তো দেখলাম সত্যি গো, সবুজ জিনিসের প্রতি দেখবে চোখ পড়লে কিন্তু একটা অন্যরকমের শান্তি পাওয়া যায়। তো ওইদিকে এই মুহূর্তে কোনো কাজ নেই, যে ঘরে চলে এসেছি, আগে জামা কাপড়গুলো গোছাবো, তারপরে হচ্ছে বিছানা তুলবো। কারণ জামা কাপড়টা গোছানোর সময়ও ফ্যানটা চালিয়ে রাখা যায়, কারণ বিছানা ঝাড়ার সময় তো আর ফ্যান চালিয়ে রাখা যাবে না। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কায়নাত জাহান আইডি থেকে দিদিভাই লিখেছো, আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু তেমন কমেন্ট করতে পারি না, তোমার ভিডিও দেখে অনেক রান্নার কাজ শিখেছি, খুব ভালো লাগে তোমার ভিডিও, এভাবে এগিয়ে যাও। অনেক ধন্যবাদ দিদিভাই, যে আমি আমার এই ছোট্ট বলতে পারো আমার সংসার জীবন তো বেশি দিনের না, তো তার মধ্যে থেকেও নিজে যেটুকু কাজ শিখেছি তার থেকে যে তোমাদেরকে শেখাতে পারছি, এটা একটা বিশাল বড় পাওনা। কারণ আমার নিজেরই এখনও অনেক কিছু শেখার বাকি আছে, আমি এখনও অনেক কিছু পারি না, বলতে পারো যেটুকু পারি ওই প্রতিদিনের জীবনে কাজ চালিয়ে নেওয়ার মতো। বাট এক্সট্রা অনেক কিছুই থাকে সংসারে, যেগুলো একটু একটু করে শিখতে হয়, তো সেগুলো এখন আমার কিছুই শেখা হয়নি। তবে যেটুকু যা পারি তার থেকে যে তোমাদের হেল্প করতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো আর গত ভিডিওতে কণিকা দাস দিদিভাই লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক দিন তোমার ভিডিও পাইনি তাই কমেন্ট করা হয়নি গো। হ্যাঁ গো দিদিভাই, এখন ভিডিও দিতে একটু লেট হচ্ছে, মিনিমাম ধরো 2টো ভিডিওর মধ্যে অন্ততপক্ষে 2 দিনের গ্যাপ হয়েই যাচ্ছে। আসলে সবটাই শরীরের ওপর ডিপেন্ড করে, যদি এডিট কমপ্লিট করতে পারছি তাহলে ভিডিও দেওয়া হচ্ছে, না হলে আবার হয়ে উঠছে না। আর কমেন্ট করেছিল ঐন্দ্রিলা ব্লগস থেকে দিদিভাই, সিঙ্গেল মাদার লাইফস্টাইল থেকে দিদিভাই, নাহার ফুড
ফুড কুকিং আইডি থেকে দিদিভাই, কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই, আর অর্পিতা জয়ী আইডি থেকে দিদিভাই লিখেছো কাঁচের টেবিল বলো বা তাক দুদিন পরিষ্কার না করলে ধুলো জমে যায়। তা তো একদম ঠিক। আসলে দেখবে আমাদের কম বেশি কিন্তু প্রত্যেকের বাড়িতেই টুকটাক কাঁচের জিনিস থাকে। তো কাঁচের জিনিসে কিভাবে ধুলো আটকায় আমাদের প্রত্যেকেরই একটা এক্সপিরিয়েন্স থাকে। তারপর কি বলো তো, সাদা কাঁচও অতটা বোঝা যায় না, কিন্তু এই কফি কালারের কাঁচ বলো বা কালো কালারের কাঁচ বলো, তার উপর দেখবে যদি একটু ধুলোও পড়তে হবে না, সামান্য ধরো পাউডার ইউজ করতে গিয়ে যদি পাউডারে পড়ে না, তাতেও দেখবে কাঁচের ওপরটা ভীষণ বাজে লাগে। তো সেই জন্যে কিছু কিছু ঘরের কোণ আছে যেগুলোকে বলতে পারো প্রত্যেক দিন ডাস্টিং করলেই আর কি ভালো হয়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়ালি লাইফ স্টোরি বেঙ্গলি ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আজকের ভিডিওটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দিকটাও দেখো একদম পরিষ্কার চকচকে করে নিয়েছি, এখানেও প্রচুর ধুলো জমেছিল। আসলে বললাম না, মানে তোমরাও বলো যে কাঁচের জিনিস মানেই ধুলোটা একটু বেশি আটকাবে, তো সেটা খুব ভালোভাবেই এক্সপিরিয়েন্স করতে পারি। আর দেখো ঘরের এরকম একটা দুটো কর্নার যদি এরকম সবুজ রাখা যায় না, একটা চোখের শান্তির সাথে সাথে একটা কিন্তু মনেরও শান্তি থেকে যায়। আর কমেন্ট করেছিল ইসরাত জাহান আইডি থেকে। তো দিদিভাই লিখেছো তোমার চুলগুলো অনেক সুন্দর। আর চুলের কথা কি বলি বলো, এখন তো মেঘলা ওয়েদার, একটু বর্ষা, তার জন্য জানো তো হেয়ার ফল আমার একটু হলেও বেড়েছে। ওই যতই হেয়ার টনিক যাই দেই না কেন, ওয়েদারেরও তো একটা বলতে পারো ওরও তো একটা প্রভাব থাকে। তো যার জন্যে আগে যেমন একদমই চুল উঠতো না, এখন বলতে পারো সেই তুলনায় 3-4টে করে চুল কিন্তু উঠেই যাচ্ছে। আর কমেন্ট করেছিল পৌলমী ব্যানার্জি দিদিভাই। আর লোপামুদ্রা দিয়ে লিখেছো নাইস ব্লগ, এখন ভালো আছো তো? ওই আছি মোটামুটি। আর লিখেছো যে তোমার রুমটা খুব সুন্দর লাগে, আমার এত গোছানো, সব কিছু মুগ্ধ হয়ে দেখি। আসলে আমার রুমটা আমার নিজেরও ভীষণ পছন্দের, তো সেই জন্য যেটুকু বলতে পারো নিজের সাধ্যের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই আর কি চেষ্টা করি। আর অনেক দিন বাদে কমেন্ট করেছো হচ্ছে লিলিমা মাইতি দিদিভাই, আর কমেন্ট করেছো জিনিয়া রয়। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সোফার দিকটাও ভালো করে পরিষ্কার করে একদম গোছানো হয়ে গেছে। আর গাছগুলো তো জানলাই ছিল, মাঝে মধ্যে জানো তো গাছগুলো তো বৃষ্টির ছাট আর কি বৃষ্টির জল লাগাবো বলে জানলাই তোলা থাকে, যখনই ওরকমভাবে আর কি মনের মতো করে সাজাই তখনই যেন জায়গাটা আমার কাছে একদমই অন্যরকম লাগে। তো আজকে সমস্ত গাছের আর জল পাল্টাতে হবে না, শুধু এই মানি প্ল্যান্টটার জলটা পাল্টাতে লাগতো, তো সেই জলটাও পাল্টে দিয়েছি। দিয়ে এখন এখানে জানলায় রাখবো, কারণ পাতাগুলো পুরো ভেজা রয়েছে, তো শুকিয়ে যাবে যখন তখন ওকে ওর জায়গাতে দিয়ে দেবো। দিয়েই তো মোটামুটি যা ডাস্টিংয়ের কাজ ছিল আজকের মতো আর কি, যেটুকু প্ল্যান করেছিলাম সমস্তটাই হয়ে গেছে। এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছো সুপর্ণা ঘোষ পাল আইডি থেকে, আর কমেন্ট করেছিল জিম মিম আইডি থেকে দিদিভাই, রিঙ্কিস ফিউশন হাব থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো টুম্পা রয় দিদিভাই। তো দিদিভাই লিখেছে অনেক দিন পরে কমেন্ট করলাম, আমার কথা মনে আছে তো, একটু পার্সোনাল কারণে কমেন্ট করতে পারিনি। হ্যাঁ গো দিদিভাই মনে আছে। আর কমেন্ট করেছো বৈশাখী পাল দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছো বিয়ের আগে আমি কৌশিকদের বাড়ি আসতাম কি না। তো হ্যাঁ গো আসতাম, বিয়ের আগে মনে হয় মানে কি বলো তো, আমাদের বিয়ে ঠিক হওয়ার পরপরই আর কি 3-4 মাসের মাথায় আমাদের এনগেজমেন্টটা হয়ে গেছিলো। তো এনগেজমেন্টের আগে বোধহয় একদিন এসেছিলাম, আর এনগেজমেন্টের পরে তো বলতে পারো এক প্রকার মানে সেই বাড়ির বউ। হ্যাঁ এখনও অফিসিয়ালি হয়নি, বাট ওই একরকম ছিল। তো তখন টুকটাক আসতাম, আর কৌশিক তো তখন এখানে থাকতো না, তো যার জন্য সেরকম একটা আশা হতো না। তবে ও যখন আসতো ওই মাঝে মধ্যে একটু আধটু দেখা হতো, গল্প হতো। তবে বলতে পারো মানে আমাদের আর কি বিয়ে ঠিক হওয়া আর বিয়ের মধ্যে প্রায় 2 বছরের গ্যাপ ছিল। তো 2 বছরের গ্যাপে ওই মনে হয় 3-4 দিন মতো এসেছিলাম। তবে এমনি রাস্তায় টুকটাক এদিক ওদিক ঘুরতে টুরতে যেতাম, এই যা। আর বলছো না যে ঘরটা আগেই দেখে নিয়েছিলাম, হ্যাঁ গো ঘরটা যখন আমি মানে যেদিনকে ফার্স্ট এসেছি সেদিনকে আমার শাশুড়ি মা বলো আমার আর কৌশিকই বলো, তো ওরা দুজনাই বলেছিল ঘরটা এই অবধি সাজানো রয়েছে। তখন মানে ঘরে কিছুই সেরকম ছিল না, জাস্ট বলতে পারো ওই মানে খাটটা ছিল, বেড টেবিলটা ছিল, ওয়ার্ড্রপটা ছিল, আর আলনাটা ছিল। তো তখন বলেছিল যে যে ঘরটা করা আছে, এবার তুমি তোমার মনের মতো করে সাজিয়ে নিও।
তো বলতে পারো সেইগুলো একদম একটা অন্য রকম ফিলিংস ছিল আর কি। দেখবি বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় তার নিজের ঘরটাকে মনের মতো করে সাজাতে, সে ছোট হোক বা বড় হোক, সেই ঘরটাতে সে মানে নিজের প্রত্যেকটা কোণা সাজাবে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নটা যখন মানে আর কি বিয়ের আগেই পেয়ে গেছিলাম না, আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না। আর তখন তো অত ঘরটার গোছাতেও জানতাম না, আমি তো শুধু হ্যাঁ হ্যাঁ করে গেছিলাম, বাট কী যে গোছাবো আমি নিজেও জানতাম না। আর কমেন্ট করেছে হচ্ছে সুস্মিতা কুণ্ডু দিদিভাই, আর মানুষ মেলোডি থেকে বোন কমেন্ট করেছো সাথে যা যা প্ল্যানিং করেছিলাম সব হয়েছে, শুধু সাজুগুজুটা যেভাবে ভেবেছিলাম করতে পারিনি। হ্যাঁ গো, ওইটাই হয়, দেখবে সে তুমি যে কোনো অনুষ্ঠান বলো, সাধ বলো, বিয়ে বলো, আমরা সেই দিনটা আসার আগে প্রচুর প্ল্যানিং করি, এটা করব সেটা করব, এই ফটো তুলব, কিন্তু সেই দিনটা যখন আসে না তখন সব যেন কেমন যেন তালগোল পাকিয়ে যায়। বিশ্বাস করো, আমিও ভেবেছিলাম যে বিয়ের দিন অনেকগুলো আর কি কাপল ফটোশ্যুট করব, কিন্তু ওই বিয়ের হাবিজাবির মধ্যে ফটো যে আলাদা করে আমার আর কৌশিকের সেরকম একটা তোলা হয়নি, সেটা ভুলেই গেছিলাম। বলতে পারো বিয়ের পরে কাপল ফটোশ্যুট বলতে আমাদের দুখানা মোটে ফটো আছে, তাও যে তখন খুব ভালোভাবে ফটোগুলো তোলা তাও না, একদম র্যান্ডাম ক্লিক করা হয়েছিল। তো এই তো হচ্ছে ব্যাপার, দেখবে অনেক কিছু আমরা প্ল্যান করি কিন্তু আর হয়ে ওঠে না। আর কমেন্ট করেছিল এমডি রাইট আইডি থেকে দিদিভাই, তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, কারণ এখন তার আগের মতো অতটা ঘন ঘন ভিডিও দিতে পারি না, তবে তা সত্ত্বেও ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওপরের কাজ সেরে এদিকে কিন্তু অনেকক্ষণ আগেই রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এই যে আজকে রান্না করব হচ্ছে ভোলা মাছ, তবে আজকে না সর্ষে বাটা দিয়েই করব, অন্যদিন তো সর্ষে বাটার মধ্যে পেঁয়াজ আদা রসুন এইগুলো যায়, তবে আজকে আর করতে ইচ্ছা করলো না, ওইভাবে তো অনেকবারই করেছি, তো ইচ্ছা করলো আজকে একটুখানি প্লেনের মধ্যে করতে, তো সেই মতোই এইখানে করে নিচ্ছি। আর এখানে হচ্ছে ফোড়নের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে সর্ষে বাটার পেস্টটা ছিল সেটাও এখানে দিয়েছি, দিয়ে একটু ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। দেখবে সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নাই করতে যাও না কেন ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কি যদি নিরামিষ হয় তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়, আর আমিষ হলে ওই মাছটা ভাজতে যেটুকু দেরি, তারপরে সর্ষে বাটা দিয়ে কিন্তু কষাতে খুব একটা বেশি সময় লাগে না। তো এই যে এখানে ঝোলও ভালোভাবে ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম, একটু ঝোলটা মরে আসলেই তখনই আর কি নামিয়ে নেব। তো মোটামুটি ধরো ওই মিনিট 10 মতো একটু ফুটিয়ে নেই, কারণ ধরো এই রান্নাটা এখন করছি, এটা তো আমার রাত অবধি চালাতে হবে, মাঝখানে তো আর রান্না করি না, তো যার জন্য একটুখানি ভালোভাবেই ফুটিয়ে নিই যাতে তরকারি মানে নষ্ট না হয়ে যায়। তো এই ছিল আজকে রান্না বান্না, তারপর স্নান টান সেরে এখানে পুজোও দিয়ে নিয়েছি, আর ঘর তো সকালেই মুছে নিয়েছিলাম, যার জন্য আর অসুবিধা হয়নি আর কি, রান্না করে ঘর মুছতে হয়নি, রান্না করেই সোজা স্নান করতে চলে গেছিলাম। তারপর এই যে বিকেলবেলা আজকে আর সেরকম কোনো ফল খেতে ইচ্ছা করছিল না, এই বেদানাটা নিয়ে বসেছিলাম, তাও হাফ খেতে পেরেছি, বাকি হাফ আর খেতে ভালো লাগছিল না। তবে এই বিকেলবেলার টাইমটা জানো তো, এইদিকে জানলাটা খুললে না একটু টুকটাক বলতে পারো পাখির আওয়াজ পাওয়া যায়, একটু হাওয়াও আসে, বেশ ভালো লাগে। আর এই যে এখন সন্ধেবেলা আমার যেটা আগের আমার কাজ থাকে সেটা হচ্ছে আগামীকাল কি রান্না করব তার কুটনো কাটা, তো সেগুলো কাটছিলাম, কাটতে কাটতে না কি কুমড়ো কাটছিলাম, দিয়ে খুব ইচ্ছা করলো তাহলে একটুখানি কুমড়োর বড়া করতে, মিষ্টি মিষ্টি করে কিন্তু কুমড়োর বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে কুমড়োর বড়া তো ভাজবো বলে রেডি করছিলাম, রাতে ভাজবো, তো ভাবলাম যতক্ষণ কাটছি তাহলে একটুখানি ভাজা যাক, এই কুমড়োর বড়া দিয়ে দেখবে মানে শুধু মুখে খেতেও ভালো লাগে, তবে একদম শুধু শুধু খাবো না, কারণ যতই হোক তেলে ভাজা, তো সেই জন্য একটুখানি মুড়ি চানাচুর একটু লঙ্কা নিয়েছিলাম, আর এইদিকে টিভি দেখছিলাম। তো এইভাবেই আজকের সন্ধেটা কেটেছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, চলো খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকের জন্য টাটা সকলকে।